নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ। পরে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তারা অবস্থান নেন। বেলা 1:15টার দিকে সেখান থেকে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। যমুনার নিরাপত্তায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে। সম্প্রতি সরকার ঘোষিত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে জড়ো হন সরকারি কর্মচারীরা, দেন নানান স্লোগান। হঠাৎ পুলিশের লাঠিচার্জ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে আন্দোলনকারীরা অবস্থান নেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। সড়কের দুই পাশেই পুলিশের ব্যারিকেড, চলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বাগবিতণ্ডা। আন্দোলনকারীদের দাবি দ্রুত প্রজ্ঞাপন দিতে হবে নবম পে স্কেলের। তাদের কাছে প্রশ্ন ছিল, চাকরি বিধি অনুযায়ী এই আন্দোলন আইনসঙ্গত কিনা। এমন প্রশ্নের যৌক্তিক উত্তর মেলেনি সরকারি কর্মচারীদের কাছ থেকে। বিশ্বের কোন দেশে এইরকম নোংরামি আছে কিনা আমার মনে হয় একমাত্র বাংলাদেশে এটা সম্ভব। পে স্কেল যদি না দেন তাহলে 22,000 কোটি টাকা আপনি কাকে দিবেন? 3টা পে স্কেল আমাদের বঞ্চিত করেছে বিগত সরকার। পুলিশ বলছে যমুনার আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ, তাই সরিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। এই এলাকায় জনসমাবেশ বা যে কোনো জমায়েত নিষিদ্ধ। সো তারা ব্যারিকেড ভেঙে আসছে, আমরা এই এলাকায় তাদেরকে অবস্থান করতে দিব না, তাই ডিসপার্স করতেছি। এদিকে যমুনার নিরাপত্তায় রাজধানীর কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।